তোমার সাগর সংগ্রামের পথ তাড়াতাড়ি গিয়ে তুমি পৌঁছে তোমার স্বামীর প্রাণদান যেন ফিরাতে পারো। হরি বল 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 হরি বল। বাবু হ্যাঁ, এবার আমাদের ডিঙ্গাখানা লঙ্গর করো। এখানে লঙ্গর নয় বাবু, ডিঙ্গা আমাদের চরে লেগে গেছে। আজ থেকে আমরা এখানেই ডিঙ্গাতে আপনার যত ধন রত্ন আছে আপনি বাণিজ্য করে যা পেয়েছিলেন এই রাজ্যের প্রজাবিন্দুকে আমরা সবকিছু দান করে চলে যাব। বেশ, তাই চলো আমরা বেশ। এখানেই থাকবো। আমি একই চেহারা এলাম গো স্বামী। আজ আমি একই দেখছি ঠাকুর, একই দৃশ্য দেখছি আমি এমন চেহারা হেরিলাম নয়নে গো মলিন হইল সর্পের বিষ হায় গো নিজ ভাগ্য দোষে স্বামী হারাইল অবশেষে হায় গো নিজ ভাগ্য দোষে স্বামী হারাইল অবশেষে। কি সুন্দর রূপ দেখছি আমি তোমার। আমি এমন চেহারা হেরি নাম নয়নে গো মলিন হইল সর্পের বিষ নিজ ভাগ্য দোষে স্বামী হারাইলা অবশেষে হায় গো নিজ ভাগ্য দোষে স্বামী হারাইলা অবশেষে স্বামী তাই বেহুলা বালি মামা শ্বশুরের বাঘ পশ্চাতে রেখে সম্মুখে দর্শন করলেন যাত্রাডাঙ্গের বাঘ। এবার আপনাদের সামনে আমরা তুলে ধরব যাত্রাডাঙ্গের বাঘ। ধৈর্য সহকারে বসে শ্রবণ ও দর্শন করুন। জয় গুরু, নমস্কার। এখানে থাকতে থাকতে কিনা
মনটা আমার অন্ধকারে কালো হয়ে গেছিল। অন্ধকারে কালো হয়ে গেছে? কেন হবে না বলেন? এ কি বলছো ডাবু? বাড়িতে দুটো মেয়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বউ আছে। ছোট মেয়েটা সকাল হলে আমাকে বলতো, বাবা বাবা আমি ডালমুট খাবো, ডালমুট খাবো। ডালমুট? হ্যাঁ ডালমুট ডালমুট ডালমুট, হ্যাঁ। মেয়েটা যে কত বড় হলো, হ্যাঁ বউটাকে দেখেছিলাম মোটা, হ্যাঁ পাতলা হলো না আরো বেশি মোটা হয়ে কলার গাছের মতো ফুলে গেল। হ্যাঁ। খুব দেখার মন করছে আমার। তাই নাকি? তাহলে এক কাজ করো, তুমি বিলম্ব না করে একখানা গান বলো, গানের ছন্দ ছন্দ আমরা ডিঙ্গা ছাড়বো, কেমন? হ্যাঁ রে, দেখ তোর তো চিন্তা ভাবনা নাই। না না, আমার চিন্তা নাই। তোর তো বউ নাই। আমার বউ তো নাই। বউ ছিল, ফোনে ফোনে বললো ওর বউ নাকি বলে কাকি নিয়ে পালিয়ে গেছে। আমার ভালো। আর আমার অবস্থা যাবো। বাবু তুমি কি বলছো? হ্যাঁ শোনো শোনো, আমরা বাণিজ্যে পালা এসেছি, এইসব খবর তোমার জানার কোনো দরকার নেই। না দরকার কার নাই। বউ চলে গেল, কে গেল, সেগুলো ভাবে লাভ নেই। কিন্তু বাবু আমার মন যে কেমন করছে কি আপনি কি বুঝবেন? কেমন করছে কেমন করছে? হরি বলো মন আর বউ বলো ধন। বউ না, বউ আছে বাড়িতে, কেমন করছে মন। দেখো দেখি কাণ্ড। সামনে দুর্গাপূজা, যা কিছু দুর্গাপুজোর জন্য সবকিছু বাজার করেছি, তোমার বউ বাচ্চা সকলের জন্য নিয়ে যাচ্ছে। তাই হ্যাঁ বাবু তাহলে পাল তুলে দে, আমরা চলে যাবো। সবাই নাও। করলো মোটা সোটা, হ্যাঁ। আমাকে করলো সরু। হ্যাঁ হরি বলো গুরু। নাও নাও নাও, একখানে গান বলো, গানের ছন্দ ছন্দ চলে যাবো। ও, আমি গান গাইবো? হ্যাঁ তুমি গান গাইবে। নে চালা। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। তুমি কান্ডারি হও আমার নায়ে, চলো চলো। কান্ডারি হও আমার নায়ে, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। আর সামনে আছে 6টি বড় ঢেউ, পারে যেতে যেতে তারা রাজি নয় তো কেউ, তারা রাজি নয় তো কেউ। আর সামনে আছে 6টি বড় ঢেউ, পারে যেতে যেতে তারা রাজি নয় তো কেউ, তারা রাজি নয় তো কেউ। তুমি কান্ডারি হও আমার নায়ে, বাবা বাবা অপূর্ব। কান্ডারি হও আমার নায়ের, মিনতি তোমায় করি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। চলো এই ও! আরো ডিঙ্গা। এই, 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 ও! আহা বাবা। আর তুমি প্রভু বড় দয়াময়, তবু দেখো অন্ধে দেখে মুখে কথা কয়। বাবা বাবা অপূর্ব। আর তুমি প্রভু বড় দয়াময়, তবু কৃপায় অন্ধে দেখে মুখে কথা কয়, আর মুখে কথা কয়। ওই আমার এই প্রাণ করুণা নয়, বাবা মানা করুণা নয়, মিনতি তোমায় করি। বাবা বাবা। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার। ভরা গাঙে ঝড়
কাঁপে তরি। হাইয়ো! হাবুডাবু সত্যি আমরা অনেক দূর পথ অতিক্রম করে চলে যাচ্ছি। হ্যাঁ, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে তরি। দাঁড়াও হাবুডাবু, বাবু! তোমরা কিছু কি দেখতে পেয়েছো? হ্যাঁ বাবু, কি দেখতে পেয়েছো তোমরা? জলের ভিতর হাগুম, আগুন নয়, আগুন নয়, হাগুম হাগুম, আগুন আগুন আগুন। আগুন নয়, আগুন। জলের মধ্যে দেখো একটা কি যেন ভেসে আসছে আমাদের দিকে, তার মাঝখানে যেন একটা টিপ টিপ করে বাতি জ্বলছে। আচ্ছা হাবুডাবু, ওটা কিসের বাতি একটু? দাঁড়ান, আপনার নয়ন এখন সজনা, মানে সোজে না। আপনার বয়স হয়েছে, আপনি বুঝতে পারবেন না। তুমি কথা বলছো হ্যাঁ। সজনা সজন, এটা আবার কোন ভাষা? হ্যাঁ, সজনা কথা তো মানে সোজে না, মানে নয়নে ভালো দেখতে পাচ্ছেন না। সেই বলো। বাবু হ্যাঁ, যা তো একটু ডিগাটা নিয়ে আগিয়ে গিয়ে দেখায় কি আছে। আমি দেখে আসবো। হ্যাঁ, ওটা কিসের আগুন ঠিক তুমি আছে, একটিবার দেখে এসো। আমি দেখে আসছি। হাবুডাবু, তোমরা ভালো করে লক্ষ্য কি করবে। দেখে এলি? আ কি দেখে এলি? ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ, কলকাতা থেকে ট্রেন আসছিল। ট্রেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর মালদা দিক থেকে একটা মশা চলে যাচ্ছিল। একটা মশা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর? আর মশার সঙ্গে ট্রেনের লেগেছে ধাক্কা, আচ্ছা, আর ট্রেনের ইঞ্জিনটা হ্যাঁ। ওই জলের মধ্যে পড়ে গেছে। আর উপরে লাইট দিয়ে জ্বলছে, ফুকুস হ্যাঁ, ফাকুস। ওটাই বাবু জ্বলছে। হতে পারে। শুনলেন তো বাবু? শুনলেন? সব কিছু শুনতে পেয়েছি। ওরে দেখো, ট্রেনের সঙ্গে মশার যদি এমনি করে ধাক্কা লাগে তাহলে ট্রেন কি পড়ে যাবে? হ্যাঁ, আপনি জানেন না, ট্রেন মশা মানুষের রক্ত খায়, ট্রেন কি খায়? ওর শক্তি থাকবে না? দেখো ওটা হচ্ছে একটা ইঞ্জিন, আর মশা হচ্ছে একটা ছোট্ট জীব, ও তো একটুতেই মারা যাবে। তুমি এ কি আমাকে ব্যাকুপ পেয়েছো নাকি? হ্যাঁ, দাঁড়ান, তুমি আমি আমাকে আছি। ঠকাচ্ছ। আমি আছি। ঠিক আছে, তুমি যাও। আপনার চ্যাংড়া যেটা ইরকে ইরকে যাবে একদম। ক্যালকাত ক্যালকাত, সজনা পাতার পেলকাত। কি ব্যাপার ডাবু? বাবু, বলো। ও যেটা বলছে সেটা নয়, তাহলে কি ব্যাপার হচ্ছে আকাশের চাঁদ। আকাশে চাঁদ? হ্যাঁ, চাঁদ কি হয়েছে? চাঁদ সব জায়গায় আলো দিচ্ছে, ইঁদুরের গর্তে কিন্তু আলো দিচ্ছে না। আলো ইঁদুরের গর্তে দিচ্ছে না? না। তার জন্য কি হয়েছে? এই যে বেটার ইঁদুরের রাগ, ইঁদুরের রাগ? বলছে বেটা চাঁদ, তুই সব জায়গায় আলো দিচ্ছিস, আমার ঘরে আলো দিচ্ছিস না। হ্যাঁ, হ্যাঁ। আমার ছেলেপেলেরা লেখাপড়া করতে পারে না। ইঁদুরের ছেলেপেলেরা লেখাপড়া করতে পারে না? না, যার কত জন্য কষ্ট। চাঁদের সঙ্গে রাগ হয়েছে। ইঁদুরের রাগারাগি? হ্যাঁ, এবার ইঁদুর কি করেছে, হ্যাঁ গ্রামের যেমন মরল থাকে না, হ্যাঁ, মরল। সেরকম ওই গ্রামের মধ্যে একটা মর্দা ইঁদুর ছিল, মর্দা, আচ্ছা আচ্ছা মোটা সোটা মর্দা ইঁদুর। আচ্ছা আচ্ছা। ওই মর্দা ইঁদুর কি করেছে, মহলদার পাড়া, হালদার পাড়া, এদিকে পাল পাড়া, রায় পাড়া, ঠাকুর পাড়া, যতগুলো তাল গাছ ছিল বাবু, হ্যাঁ হ্যাঁ, তাল গাছ কাজে কুটুর 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 কটাস, কুটুর কুটুর পটাশ, তার মানে একটা করে তাল গাছ কাটছে, কাটছে। ফির কুটুর কুটুর কুটু কুটুর 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 কুটু কুটুর কটাস। ইস, ইঁদুরের দাঁত তো বড় বড় বাবু। বড় বড়। হ্যাঁ, এরকম করে সব গ্রামের তাল গাছ কেটে শেষ। দাঁত দিয়ে তাল গাছ কেটে শেষ। হ্যাঁ, তারপরে কি হয়েছে? এবার গাছের উপর গাছ, তার উপরে গাছ, তার উপরে গাছ, তার উপরে গাছ, তার উপরে গাছ। অল্প ছিল ফাঁক, ইঁদুর মারি দিল লাভ, লাভ দিয়ে চলে গেল চাঁদের কাছে। মানে তাল গাছ জোড়া দিতে 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 চাঁদের কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, অল্প একটু ফাঁকা ছিল, ওটা লাফ মেরিয়ে উঠে গেছে। হ্যাঁ। এবার তারপরে? বলছে, ওরে বেটা চাঁদ, তুই আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিস, তোর আর মুক্তি নেই, আজকে আমি তোর করব সর্বনাশ। চাঁদকে গিয়ে যুদ্ধের আহ্বান করছে? হ্যাঁ, ইঁদুর? ইঁদুর। অবাক কথা কথা। এবার চাঁদ বলছে, ওরে বেটা ইঁদুর, কি? মাটির ভিতর থেকে এসেছিস বেটা আমার কাছে,
কি করতে চাস বেটা তুই আমাকে বল। বলে শোন বেটা চাঁদ, বিলম্ব না করে দুইটা দাঁত দিল ভিড়ে, চাঁদের বোঠা দিল কেটে, চাঁদ গেল জলে পড়ে। এই কি কথা শোনালে বাবু তুমি? ভাসতে ভাসতে চলে আসছে আমাদের দিকে। বাহ, চাঁদের বোঠা দিল কেটে, চাঁদ তখন ভাসতে ভাসতে আমাদের দিকে চলে আসছে। হ্যাঁ। ওরে বেকুব, চাঁদেরও বোঠা থাকে? তো বোঠা না দিলে কেমন করে ঝুলে আছে? ও মেঘের সঙ্গে লেগে আছে, ওর কোনো বোঠা নেই, আর ওকে ইঁদুরও কখনো কাটতে পারবে না। আর আমি মনে করলাম আম বেগুনের মতো মনে চাঁদ ঝুলে আছে। না 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 না, তাহলে আপনি দেখেন। ঠিক আছে, ডিঙ্গাখানা একটু এগিয়ে নিয়ে চলো, আমি দেখছি। এই, আস্তে, তুমি কি বলছো? হ্যারে কারে কারে কারে? নৌকা চালাচ্ছি যে। এটা হ্যারে কারে 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 বলে নয়, জলের হেইও হেইও। এই তো সত্যি হাবুডাবু, বলুন বাবু। তোমরা একই দৃশ্য দেখেছো। দেখো, বাবু একটি কলার মান্দাজ। আপনি পেতে দিলেন? আমি পাদেনি। তো এত গন্ধ কিসের? এই ব্যাকুব, এইসব লজ্জার কথা বলতে নেই। না মেয়েটা পা দিল। শোনো, আরে গন্ধ। তোমরা ভালো করে লক্ষ্য করো, ওই দেখো একটা কলার মান্দাজ। ওই কলার মান্দাজে একটা সুন্দর মেয়ে বসে আছে। ওই মেয়েটা যে বসে আছে, কেন বসে আছে, ওর কাছ থেকেই যেন একটি পচা সরার গন্ধ চলে আসছে। সত্যি বাবু, আমরা এতক্ষণ যা ভেবেছিলাম, তার বদন কানা এত সুন্দর, তার নয়ন বাড়ি যখন ঝরে ঝরে পড়ছে ওই প্রদীপটার উপরে, সেই প্রদীপ থেকে একটা ছটা উঠছে, সেই ছটা থেকেই যে দেখো বাবু সেই ভেলাটা আলোতে আলোময় হয়ে উঠছে। শুধু আলোয় আলোময় নয় আবু, ও শুধু অঝর নয়নে কেঁদেই যাচ্ছে। জানি না সে কে কোন আশা নিয়ে এমনি করে এই সাগরের জলে ভেসে চলেছে সে। না না না, আমি জানি সাধু, আমি প্রত্যেক দিন সকাল হলেই আমি নিজের কিছু দান করলে অন্ন গ্রহণ করি না। ঠিকই বলেছেন। আমার অনেক ধনের কোনো অভাব নেই। তাই চলো, ওই মেয়েটিকে আর এমনি করে ভেসে যেতে দেবো না। ওই মেয়েটাকে আমরা অনেক ধনরত্ন দান করব, দান করে আমি নিজের সেবা নেব। বেশ, তাই হবে। বেশ। বলি মা, আজ তুমি একাকিনী এমনি করে ভেসে চলেছো জননী আমার। বলি কেন, কি হয়েছে যার জন্য তুমি এমনি করে ভেসে চলেছো মা? বাবা গো, বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। তাই আজ আমি এই মৃত স্বামীকে বক্ষে লয়ে এই অমরার সাগর জলে ভেসে যাচ্ছি গো। তোমার এই মৃত স্বামীকে বক্ষে নিয়ে এই সাগরের জলে তুমি ভেসে চলেছিল মা? হ্যাঁ বাবা। ওগো মা, একটি কথা বলবো? বলো বাবা। জানি না আজকে তোমার শ্বশুর ঠাকুর এতই পাষাণ যার জন্য আজকে তোমাকে এই সাগরে জলে ভাসিয়ে দিয়েছে। বলি জানো মা, আজকে যখন তুমি ভেসেই যাচ্ছ, তোমায় আমি আর বাধা দেবো না। একটি কথা বলি শোনো মা, ভেসে যাচ্ছ, ভেসে যাও, তোমার মনের আশা পূর্ণ করবে, তুমি মনের আশা পূর্ণ করবার জন্য ভেসে যাচ্ছ যখন, আমি বাধা দেবো না। তবে আমি দানি সাধু, দান না করে আমি অন্ন গ্রহণও করি না। তাই আমার কাছে এই যে মুক্তোর মালা আছে, হীরা কাঞ্চন জহর অনেক কিছু আছে, এগুলো আমি তোমায় কিছু দান করতে চাই মা। না গো বাবা, আমি দান গ্রহণ করতে পারবো না। তাছাড়াও দান নিয়ে আমার কি কাজে লাগবে গো? আবুডাবু, আমি তো সে দান গ্রহণ করতে পারবো না বাবা। একই বাবু, আমরা যতক্ষণ যা ভেবেছিলাম তা নয়, তার মৃত্যু প্রতিপক্ষে রয়েছে, তার এই দুর্গন্ধ ভেসে আসছে আমাদের নাসিকায়। দেখেছেন বাবু, দেখেছেন স্বামীহারি মেয়েটা মতিভ্রম হয়ে গেছে। আজকে স্বামীকে পুনরায় ফিরে পাবে বলে অমরার সাগরে ভাসতে ভাসতে দেবতা পড়ে যাচ্ছে। তুমি ঠিক বলেছো আবুডাবু। কিন্তু বাবু, এত সুন্দর একটি মেয়েকে একটা মৃত্যু মানুষের সঙ্গে তার শ্বশুর ঠাকুর এই অবস্থায় ভাসিয়ে দিয়েছে। সত্যি বলেছো। আপনি দান দিতে চাইলেন, সে কিন্তু দান গ্রহণ করে না না, কিন্তু বাবু, আমরা যাচ্ছি দেশের দিকে, ও যাচ্ছে দেবতাপুরে। তার কাছে আমরা পরিচয় নেব কে তার শ্বশুর ঠাকুর। এতই নির্দয়, এতই নির্মম, এতই পাষাণ যে একটা সুন্দর বৌমাকে সাগরের জলে তুমি ভাসিয়ে দিয়েছে। ঠিক বলেছো আবু। তাই সত্যি আমি জানি না আজকে ওর শ্বশুর ঠাকুর কেমন, তাই জিজ্ঞাসা ওই সুন্দর মাটার শ্বশুর ঠাকুরের নাম কি? শোনো মা, আমি তোমায় কিছু জিজ্ঞাসা মা, তুমি আমার প্রশ্নের উত্তর অবশ্যই দেবে। বেশ বাবা। ওহ গোনা রান্দানি পুছে নম কহ
শ্বশুর বাবার নাম ভালো করে শুনি থাক কি নাম বলে কহমা তোমার শ্বশুর ঠাকুরের নাম কি? বাবা গো, আমরা তো শ্বশুর ঠাকুরের নাম এমনি ভাবে মুখে উচ্চারণ করে বলতে পারবো না, তাই আমি আকারে বলবো, আপনাদেরকে প্রকারে বুঝিয়ে নিতে হবে। হ্যাঁ তুমি থ্যাতের বেতের করে বলো আমরা বুঝে নিব অসুবিধা নেই। খ্যাতের বেতন নয়, আকারে বলে প্রকারে বুঝে নিতে হবে আমাদের। ও তো আমরাও থ্যাতের বেতের বলি। ঠিক আছে বলো মা। আরে দিনের বেলা লুকি তোরা পূর্ণিমাতে পূর্ণ সে নাম শ্বশুর সওদাগর। একই মা হাবুডাবু বলি হাবুডাবু কি বললো রে? কি বলেছে শুনেছো তোমরা? দিনের বেলা লুকিত রয় পূর্ণিমাতে পুণ্য হয়, সে হচ্ছে শ্বশুরের নাম। বেশ বলো তো, বলো বলো দিনের বলো। বেলা লুকিয়ে থাকে হ্যাঁ নককে থাকি। লোককে নয়, লুকিয়ে। হ্যাঁ বল। আর রাত্রিকালে দেখা যায়, হ্যাঁ। আর পূর্ণিমাতে মানে বড় হয়, লালাগড়ার পুণ্য হয়। চাঁদ হবে চাঁদ। তোমার শ্বশুরের নাম কি চাঁদ? এ নামটা সুন্দর করে পূর্ণ করে বললেই আমার শ্বশুর ঠাকুরের নাম হবে গো। চয়াকারে চামুন্ডা। এই কয়াকারে কয় কালী, চামুন্ডা কালী তো হবে না। চয়াকার উতুস্ত দন্তন কর পর চাঁদ সদাগর। তাহলে হ্যাঁ বাবা, তোমার শ্বশুর ঠাকুরের নাম কি চাঁদ সদাগর মা? সত্যি বাবু চাঁদ সদাগর আপনার কে যেন হয়? চাঁদ সদাগর সে তো আমার ভগ্নিপতি। ভগ্নিপতি? আপনার ভগ্নিপতি এরকম হবে না। হে 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 বাবু, মেয়েটা বিদ্যা বুদ্ধি ভালো পারদর্শী। হ্যাঁ আমরা সদাগর, আমাদের ডিঙ্গায় লেখা আছে যে সদাগরের ডিঙ্গা, যার জন্য ও জানে চম্পলার চাঁদের কথা বললে আমাকে সবাই ছেড়ে দিয়ে মিথ্যা কথা বলছে। ইয়া সত্যই। এবার ওর শাশুড়ির নাম ও জিজ্ঞেস যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে ওর শাশুড়ি মাতার নাম কি হ্যাঁ, বলেন। সেটা শুনবো। ওরে নারায়ণ দানি বুঝে নাম কহ কন্যা সমাচারো কহ কন্যা শাশুড়ির কি নাম? বলো মা বলো, তোমার শাশুড়ি মাতার নাম কি? এবার যাবে কোথায়? আরে হলুদিয়া বর্ণে মা বন্দে করনে ভালো করে শুনবে। সে নাম শাশুড়ি মাতা। হাবুডাবু হ্যাঁ বলো তো কি নাম বললো? বললো রে। হলুদিয়া বর্ণে রয়, হ্যাঁ আর মা বোনদের কর্ণে রয় রয়। কাজ আছিস কেন? বাবু আস্তে আস্তে। বাবু হ্যাঁ মা বোনদের কর্ণে না পিতল হবে না? সোনা সোনা। সোনা না বাবা, এই নামটাকে পূর্ণ করে বলতে হবে। সয়কারে শো নয়া কারি এদিকের না তাহলে কি হলো? কয়া কারি বুড়িতে টক্কা সনেকা। ঠিক, তাহলে কি তোমার শাশুড় মাতার নাম হচ্ছে সনেকা? হ্যাঁ বাবু যতই বারবার শুনছি আমার মাথা যেন থেতার ব্যথা হয়েছে বাবু। আমি অবাক হয়ে সনেকা তো যাচ্ছি। আপনার দিদি, আর অবাক দিদির নামে হয়ে খিদি বিদি। সে তো আমার দিদি। এটা কখনো হতে পারে না হাবুডাবু, আমি বুঝতে পেরেছি মেয়েটা হয়তো হ্যাঁ ভাবছে আমরা অন্যায় কিছু করব, যার জন্য ভয়ে ভীত হয়ে আমাদের ডিঙ্গার মাঝে যে লেখা আছে সেগুলোই হয়তো বলছে, তাই না? তাছাড়া চন্দ্রপতির স্ত্রীর নাম সনেকা, রানীমার নাম তো সবাই জানে। হ্যাঁ আমার চোখে বোকা। ভয়ে ভীত হয়ে ঠিক বার ঠিক কর, ঠিক বার কর। ঠিক ঠিক একটু দাঁড়াও। যাস না গে, থাম গে, বোকা ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ দেখে চোখের আবার হুডি বের করে দিও না। চোখটা পাল্টে দিব, থাকতো কি করবেন? চোখ পাল্টে নিব। চোখ না 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 কি করবে ছোট? শোনো হাবুডাবু, চাকু দিয়ে বের করে না 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 বের করতে হবে না, একটু জল মেরে নাও, আমাদের নদীতে অনেক জল আছে,
জল নিয়ে নাও কেমন? থাক ওই বাসা করে থাক এখন। তাই শোনো হাবুডাবু, ও শাশুড়ি মাতার নাম বলেছে, কিন্তু একটি কথা বলবো, এই কথা শুনবার পরে যেন আমার কেমন মনটা হচ্ছে, মনে হয় যেন আমার খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, কিন্তু কে ফ্যাচিং ভুজুং করছে বাবু দেখেন তো। যাতরে হাবু কেন ফ্যাচিং ভুজুং করছে? না না, ওই যে দাঁড়িয়ে আছে যার জন্য, তাই বলছিলাম যদি সেটাই হয়ে থাকে, আমার বোনের নাম যদি ওই বলে থাকে, আমার ভগ্নিপতির নাম যদি সঠিক এমনি করে বলে থাকে, তাহলে শোনবো ওর স্বামীর নাম কি। ঠিক বলেছেন। হ্যাঁ মাগো, আমি তোমার কাছ থেকে আর কয়েকটি কথা জানতে চাই। বেশ বাবা। নাহারানে দানে পুছে নমো কহ কোহনা সমাচার কেবা তোমার স্বামী সদাগর। বলো মা বলো, বেশ বাবা। তোমার স্বামী সদাগরের নাম কি? আমি এক এক করে বলবো, আপনারা শ্রবণ করবেন। বেশ। আরে চুরির অগ্রে তেরা সে নাম কি বা সে নাম স্বামী দেব। হাবুডাবু শুনবে ভালো করে। হাবুডাবু, তোমরা কেউ শুনতে পেয়েছো চুরির অগ্রে কি রয়? হ্যাঁ, চুরি রকে থাকে বালা। বালা। তোমার স্বামীর নাম কি বালা? না বাবা, আরো তাহলে রয়েছে গো। এমন কি আছে আরো? না ঘরের তালা, ও তালা বলি বালা। শোনো আরো কি রয়েছে বলো। আরে নারায়ণ বামে তেরা তার নাম কি বা সে নাম স্বামী দেবতা। হাবুডাবু, বলো তো হাবুডাবু, হ্যাঁ। নারায়ণের বামে কি রয়? পেঁচা। পেঁচা। ভুল। হ্যাঁ ঠিক। কি রে নারায়ণ বামে? নারায়ণের বামে থাকে লক্ষ্মী। হ্যাঁ। লক্ষ্মী। তাহলে তোমার সামনে নাম লক্ষ্মী। না, আরো রয়েছে গো। বলো। আরে দেবগণে মাঝে তেরা তার ভালো করে শুনবে। নাম কি বা সে নাম স্বামী দেবতা। শুনবে। বাবা গো, হাবুডাবু, নারায়ণ। নারায়ণের মাঝে নারায়ণের বামে রয় স্বর্গ দেবতা, দেবতাদের মাঝে রয় মাঝে রয় ইন্দ্র। সে তিনটি নাম বলেছি, এই তিনটি নামে একসঙ্গে যুক্ত করলে আমার স্বামী দেবতার নাম হবে। এবার শোনো, বাপরে খাতা বড় লাগবে বাবু এটার। তুমি ভালো করে বিশ্লেষণ করে ওটাকে করো। বালা ইয়া ট দন্তন ক লক্ষ্মী, বালা লক্ষ্মী দন্তন উ উন্তুস্ত প এ বি সি ডি ম্যাডাম ভেডি ময়াকার ইংলিশ কেন ময়াকার দন্তন উন্তুস্ত দন্তন 19 20 এক পা ও বালা লক্ষ্মী যোগ ইন্দ্র, বালা লক্ষিন্দর। হ্যাঁ গো বাবা। এই যে দেখলেন বালা বালা লক্ষিন্দর, লক্ষিন্দর লক্ষিন্দর লক্ষিন্দর। একই কথা শোনালে হাবুডাবু, এই কথা শুনবার পরে আমার সর্বাঙ্গ যেন দাও দাও করে চলে যায়। ওই সেই দিনের কথা মনে পড়েছে আমার ওই দিনের কথা। হাবুডাবু, হাবুডাবু তোমাদের কিছু মনে আছে? পাগল হয়ে গেলেন নাকি বাবু? পাগলা হয়ে গেলেন নাকি? আমি পাগল হইনি। কিছুক্ষণ আগে মেয়েটাকে বললেন মা মা, এখন বলছেন সুন্দরী। সুন্দরী ছাড়া বলবার অন্য কিছু নেই হাবুডাবু। সেই কথা যদি তোমার তোর সত্যি মনে থাকে, তাহলে তুমি একটিবার ভেবে দেখো, আজ তোমার রানীমা যে আমাকে পত্র দ্বারা জানিয়েছিল ওই বালা লক্ষিন্দর তাকে নাকি হরণ করেছে। প্রতিশোধ
প্রতিশোধের আগুন আমার সর্বাঙ্গে জ্বলছে। এটা তো এই সুন্দরীর কাছ থেকে আমি প্রতিশোধ বাবা, এবার আমার সুবর্ণ সুযোগ এসে গেছে। বাবা এটা মামা অসুর, মামা অসুর। এত সময় ধরে তো ভালোভাবেই কথা বললেন, হ্যাঁ এমন কি অন্যায় করলাম যে আপনি এমন করে রেগে যাচ্ছেন? তাছাড়া আপনি বা আমার কে হন গো? অন্যায় 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 করেছো, সত্যি অন্যায় করেছো, তার প্রতি ফল আজকে তোমার কাছ থেকে আমি কড়াই কন্ডাই আদায় করে নেব। শোনো সুন্দরী, আপনি কে? হ্যাঁ, আমি তো আপনাকে চিনি না। আমাকে তোমায় আর চিনতে হবে না। চিনবার জন্য তুমি এই সাগরের সংগ্রামে ভেসে চলেছো, তাই না? আমি তোমাকে কোনো পরিচয় দিতে চাই না সুন্দরী। না। আমি শুধু তোমার কাছ থেকে আপনাকে আমার পরিচয় দিতে হবে। আপনার পরিচয় ছাড়া তো আপনার সঙ্গে আমি কথা বলতে পারবো না। ঘর বল নাম নারায়ণদানি সদাগর। আমি তোমার মামা শ্বশুর। মামা, বলে বলে মামা অসুর। মামা গো, কেন আপনি এমন করছেন গো? অসুর নয়, এটা অসুর নাহলে আপনি আপনি আমাকে সুন্দরী বলছেন? সুন্দরী বলবার না বাবা, আজকে তুমি তোমার পতিকে হারিয়েছো। শোনো সুন্দরী, তোমার প্রতি চলে গেছে, ও আর কখনো ফিরে আসবে না। তাই প্রতিশোধের আগুন নেবার জন্য আমি তোমার কাছে দাঁড়িয়ে আছি। নে ভাবো আমি আগুন, তাই আমি আর বিলম্ব করব না। এসো সুন্দরী, তুমি ওই কোলার মান্দাস ছেড়ে আমার এই ডিঙ্গায় এসো। ও পাগল হলাম রে তোমার রূপী দেখে, পাগল হলাম রে সুন্দরী রূপে। ও পাগল হলাম রে সুন্দরীর রূপী দেখে, পাগল। আবু ডাবু কি বলবি? ও তোমার বদন খানা দেখি জানো গো পূর্ণিমার চাঁদ, পাগল। আবু ডাবু দেখেছো কত সুন্দর, ভালো নয়, এত অপরূপা সুন্দরী এই সাগরে জলে ভেসে যাচ্ছে, এই কখনো আমি হতে দেবো না। তাই কি বলে জানো? ওই না কেশো খানা দেখি সুন্দরী হারিয়ারি চাহা মোরে, পাগল। তোমার নার্সিকা খানা দেখি জানো কৃষ্ণের মোহন বাসি, পাগল। ইয়ারে তোমার রূপে ও সুন্দরী পাগল হলো মনে, পাগল। ওই আবার দেহ দেহ ও সুন্দরী তুমি প্রেম আলিঙ্গন, পাগল। না, না, এ কখনো হতে পারে না। আজি এসো তুমি ও সুন্দরী আমার ডিঙ্গারো মাঝারে, পাগল। ও পাগল হলাম রে তোমার রূপে দেখে, পাগল। শোনো সুন্দরী, আজ তুমি আমার কাছ থেকে আর পালিয়ে যেতে পারবে না। তোমার স্বামী, হ্যাঁ 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 তোমার স্বামী আজ আমার অর্ধাঙ্গিনীকে, আমার অর্ধাঙ্গিনীর সব কিছু শেষ করে দিয়েছে, মান সম্মান। আজ তোমার স্বামী চলে গেছে, তার জন্য এসো তুমি আর বিলম্ব না করে। তুমি আমার অর্ধাঙ্গিনী হবে, তুমি আমার ডিঙ্গায় বসবে, তোমাকে টানতে টানতে নিয়ে যাবো আমাদের সেই আমাদের রাজ্যে, রাজ্যের রানী করে তোমায় আমি রাখবো সুন্দরী। এসো। দাঁড়ান, হাবু আর ডাবু থাকতে ওই মেয়েটা আমরা কোনো ক্ষতি দিতে দেবো না। হাবু ডাবু হ্যাঁ। তোমরা আমাকে বাধা দিতে পারবে না। আমার নুন খাচ্ছ আর আমারই গুণ গাইবে না। ও আমরা চাকর ওই জন্য তোমরা আমার চাকর, ওটা চাকর চাকরের মতো থাকবে। আমি মেয়েটার কাছ থেকে প্রেমালিঙ্গন নিতে ওটা যাবো। ভাগি না বউ, ভাগি না ভাগি না বউ, বউ। পাপ হবে, ডাব্বা ডাব্বা পাপ হবে। তোমার রানীমাকে যখন সর্বনাশ করতে গিয়েছিল তখন সেই কথাটি মনে ছিল না? ওই ভুল করেছে, মেয়েটা কি করেছে? আমি ছাড়বো না। মেয়েটা কাঁদছে, তোমরা কেউ আমার কাজে বাধা দেবে না। আমি এই মুহূর্তে মেয়েটার কাছ থেকে নেবো প্রেমালিঙ্গন। আরে যাও 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 মামাই, আমি দিলাম অভিশাপ। আরে অন্ধ চক্ষু হয়ে মামা থাকো ঘাটের চাও আমি আজ অভিশাপ করলাম মামা,
এই নয়ন দৃষ্টিকে হারিয়ে অন্ধ হয়ে থাকো তুমি এই রিঙ্গার উপরে। বাবু কি করলে তুমি মা? হাবুডাবু, হাবুডাবু তোমরা কোথায় আছো? আমি তোমাদের যে দেখতে পাচ্ছি না, কোথায় আছো হাবুডাবু? ওরে মেয়েটা অভিশাপ করেছে। তুই ভালো আছিস? আমি তো দোষ করিনি। হাবুডাবু, হ্যাঁ বাবু হাবুডাবু তোমরা কোথায় লুকিয়ে আছো? আপনি দেখতে পাচ্ছেন? আমি তো কিছু নয়নে দেখতে পাচ্ছি না। বাবু, কি হয়েছে আপনার? আপনার সম্মুখে আমি দাঁড়িয়ে নয়ন আছি। দৃষ্টি হারিয়ে ফেলেছি। কোথায় আছো তোমরা? আমায় আপনি অন্ধ হয়েছেন? হ্যাঁ, মাকে বাবু আপনি হয়েছেন অন্ধ আর আমি কানা। আপনি অন্ধ আমি কানা। হাবুডাবু কি তো? তোমরা আমার সঙ্গে ব্যঙ্গ করছো? ব্যাং করি না। ব্যঙ্গ নয়, ব্যঙ্গ। আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি বলে তোমরা ব্যঙ্গ করছো, তাই না? কেন বাবু। বিয়া করবেন না? চলেন হাবুডাবু, প্রেম মালিঙ্গ। আমি বড় অন্যায় করেছি ওই মেয়েটাকে কটু বাক্য বলাতে। চলো না, চলো ওই মেয়েটার কাছে আমাকে নিয়ে চলো। ওই মেয়েটার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেবো। ক্ষমা ক্ষমা বিয়া করার সময় কত বলেন আপনার জন্য আমিও কানা হলাম, বিনা দোষে দোষী হয়ে গেলাম। কি আর বলবো গো, ভেবেছিলাম খাবো চিরা দই, আর ভগবানে মিলাই দিল ধান শুদ্ধা খই। বাছো আর খাও। ভাবলাম বাড়িতে গিয়ে দেখবো বউটা মোটা হলো না পাতলা হলো, ভগবানে খানা করে দিল। আমি তো কোনো দোষ করিনি। মাগে মা, ও মা, মাগে বাবা, বাবু এদিকে এদিকে। তুমি কোনো অন্যায় করনি গো। আমি কানা দেখতে পাই না, হাত রাখছি মাটি, আমাকে কে দিবে বেটি? দেখো বাবা, মা। তুমি ভয় পাও না। আমাকে ভালো করে দে মাকে। না, তুমি ভালোই রয়েছো গো। তুমি তো আমার কাছে কোনো অন্যায় করনি। কিন্তু আমার চোখগুলো খোলে না মা। না, একটি বার মায়ের নাম উচ্চারণ করে, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী। ঠিক আছে মা, আমি তো কোনো দোষ করিনি মা। জয় জয় মা মনসা দেবী কি চটাম একটা হইল রে, একটা হইল রে। জয় মা মনসা দেবী চটাম। মা আগে কানা হওয়া কি জ্বালা গো, বাবরে অন্ধকানায় হয়ে গেলাম, বাবরে অন্ধকার দূর দূর। ইস হাবুডাবু, মা খুব ভালো রে, আমাকে ভালো করে দিল। হাবুডাবু হ্যাঁ বাবু, বিলম্ব করো না, চলো ওই মেয়েটার কাছে আমাকে নিয়ে চলো। মেয়েটার কাছে গিয়েছিলাম, আমি অন্যায় করেছি। হাত পা ধরে মেয়েটাকে বললাম, মাগো আমার বাবু নাই ভুল করেছে, আমার বাবুকে তুমি ভালো করে দাও মা। আমার বাবু 10 করেছে, তুমি 20 করে দাও। 10 নয়, দোষ করেছি আমি। মেয়েটা বললো তোমার বাবুর মুক্তি নেই। আমরা বললাম, মাগো আমরা কি খাবো? বলছে তোমার বাবুকে নিয়ে ভিক্ষা করে চলে যাও, ভিক্ষা করে খাও। কিছুক্ষণ আগে খুব বলেছে আমাদের, আমরা চাকর চাকরের মতো থাকবো, না হাত পা পেতে বলে জলে ফেলে দিবে। এখন হাবুডাবু, কানার মজা। ভিক্ষা করে যাও, থালা ধর, থালা ধর। হাবুডাবু তোমরা এই কি করছো? হাবুডাবু তোমরা চলো, আমাকে মেয়েটির কাছে নিয়ে চলো। কি ব্যাপার? না না, মাছি বসলো, মাছি একটা। আচ্ছা ঠিক আছে, আমি অন্ধ তো দেখতে পাচ্ছি না, যার জন্য। হ্যাঁ সবার কাছে যাবি, ঠিক আছে। হ্যাঁ মায়েরা কিন্তু সবাই পয়সা দিবেন, কি কানা মানুষকে দান করলে কিন্তু আশীর্বাদ করবে। আপনারা ভালো থাকবেন। আমি না, তারা ধরেন না থাকি যাবেন এখানে, ভিক্ষা করবেন না এখন। আমি ভিক্ষে এই করতে জন্য যাবো। বলে চাকরকেও সম্মান দিতে হয়, চাকরকে সম্মান দেয়নি, এবার এখন ভিক্ষা করো। হাবুডাবু হ্যাঁ। তোমরা এক কাজ করো, আমার বদলে তোমরা ভিক্ষে করো। তাও তো 2-3 বার 2-3 জনের কাছে নেবেন, তারপর হয়ে যাবে। আমি, হুম। আমার অনেক ধনরত্ন আছে। ফের ওই চল, তোমরা- থাক এখানে, চল। তাহলে। এই চল, শোনো চল, শোনো চল। শোনো, চলো। তোমরা যখন বলছো তখন আমি ভিক্ষে করবো। ওগো ওগো আমাকে 2-3 জনে ভিক্ষে দাও, আমার এই দুজনও খাবে তারা। বাট! 2-3 জন কেন, মানে আপনি 2-3 জনের কাছে নেন, তারপর হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, সবাই দিবেন গো। অন্তরে কানালি বাপে জাদুরে, অন্তরে কানালি বাপে জাদুরে। অন্তরে কানালি বাপে জাদুরে, অন্তরে কানালি বাপে জাদুরে। কানা মানুষকে দান করিলে পুণ্য যে হইবে রে, অন্তরে কানালি ভাবে জাদুরে, অন্তরে কানালি ভাবে জাদুরে। কি ব্যাপার গো,
বাবুকে ভিক্ষা দিবেন না যার জন্য চলে যাচ্ছেন? হাবুডাবু হ্যাঁ, সকলেই অভিমান করে চলে যাচ্ছে, অনেক ভিক্ষা করে নিয়ে তুই যা। এসেছি। কানা মানুষকে দান করিলে পুণ্য যে হইবে রে, অন্তরে কানালি ভাবে জাদুরে, অন্তরে কানা। ওরে ভাই, আমি গপ্প ছিল। আরে মাসিরা যে পয়সা দেয় মেসরা যে দেয় না রে, অন্তরে কানালি ভাব জাদুরে, অন্তরে কানালি ভাবে জাদুরে। আপনারা যাবেন না, পয়সা না দিবেন কিন্তু যাবেন না। এরপর একটা ভালো সিন হবে, বসুন। হাবুডাবু এবার মেয়েটার কাছে তো অন্তত আমাকে নিয়ে চলো, দাঁড়ান, ওই ঘুরে আসুক। অনেক বিলম্ব হয়ে যাবে। কি বলছে জানেন মানুষ? কি বলছে তোমার বাবু তো আর মানে এমনি কানা হয়নি, ওগো অন্যায় করে মায়েরা, কানা হয়েছে। আপনারা কেউ যাবেন না, ভিক্ষা নেন, ভিক্ষা নেন। আপনারা কেউ যাবেন না। ভিক্ষে যদি আপনারা না দেবেন অসুবিধা নেই, কিন্তু যাবেন না, গান শুনবেন তারপরে যাবেন। আপনাদেরকে জোর করে কেউ টাকা চাইতে যাবে না, আপনারা কেউ যাবেন না, বসেন। আপনারা 10টা 11টা বাজতে বাজতে বাড়ি চলে যাচ্ছেন, আর কমিটি বলছে যে সকাল সকাল গান শুরু করো, সকাল সকাল করো। আরে বাবা, 12টা 1টা অবধি থাকে না, আর তো 3টা দিন, তারপরে এই অনুষ্ঠান আর পাবেন না। আছে আপনারা। বাবু রে, ও বাবু, তুই ভিক্ষা করে নিয়ে আয়, আমি বাবুকে ভালো করছি। হ্যাঁ ঠিক। কোথায় ভিক্ষা করবি বাবু? হ্যাঁ, কথা দেন, ভালো হওয়ার পর মেয়েটাকে আর অন্যায় কথা বলবেন না তো? আমি মেয়েটাকে সব কিছু বলবো, আমার কাছ থেকে তুমি যা বলবে আমি সব কিছুতেই রাজি হব। হ্যাঁ, মেয়েটাকে আর খারাপ কথা বলবেন না। ঠিক আছে, এখানে আসো, এখানে প্রণাম করে বলো, মা গো আমাকে ভালো করে দাও। মাগো আমাকে ভালো করে দাও। ওরে কানা মানুষের কি বলি রে, ওখানে মা আছে, ওখানে তালের মুড়া। তুমি তো আমাকে বললে হাবু। কানা মানুষকে বলছি একদিকে, যাচ্ছি একদিকে। এদিকে আসেন, এখানে বলেন মা গো আমাকে ভালো করে দাও। ভালো করবে না ওকে? বলি মা, ওগো মা, আমি অন্যায় করেছি মা, অন্যায় করেছি বলে আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি জন্য নেই। মাগো তুমি যেখানে থাকো না কেন, আমি যে তোমার মামা, মামা ঠাকুর, তোমার এই মামা শ্বশুর তোমার কাছে এসেছি মাগো, আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি মা। তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও, আমার নয়ন দৃষ্টি ফিরিয়ে দাও জননী আমার। আপনি যে পরিচয়টা দিচ্ছেন যে আপনি নাকি আমার মামা শ্বশুর, এই পরিচয় দিতে লজ্জা করছে না? আমার লজ্জা সবই কিছু হচ্ছে মা, তারপরেও আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। জানি না তুমি মানবী না দানবী, তোমাকে স্পর্শ না করবার আগে যেন আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি মা। আজকে যখন আমি বড় বিপদে পড়েছি, এই বিপদে পড়ে যাওয়ার পরে যে তোমার কাছ থেকে ক্ষমা চাইছি, ক্ষমা চাওয়ার পরে আজকে তুমি যা বলবে আমি মাথা পেতে গ্রহণ করবো জননী আমার। বিপদ? হ্যাঁ মা, হ্যাঁ। তুমি যে আপনি যে সময় কথাগুলো বলেছিলেন সে সময় আমিও আপনার কাছ থেকে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আপনিও আমাকে ক্ষমা করেননি গো। আমি ক্ষমা করেছিলাম না, তাই জানো বৌমা, জানো তাই আপনি নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলেছেন বলে আজকে দিনে আমায় আপনি মা মা বলে ডাকছেন না। আমি আপনার মা নই, আমি যদি মাই হতাম আমার কাছে এমনি ভাবে অন্যায় কথা বলতে পারতেন? মাগো বৌমা, আমি তোমায় ক্ষমা করিনি বলে আজকের দিনে তুমি আমায় ক্ষমা করবে না? জানো মা, ভগবানের কাছে যদি সন্তানরা কোনো অপরাধ করে থাকে, ভগবান না সন্তানকে ক্ষমা করে দেয়। কোনো সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে থাকে, ওই সন্তান যদি মায়ের কাছে যদি মা মা বলে লুটিয়ে পড়ে, মা কাতর কণ্ঠে তাকে ক্ষমা করে দেয়। আজ তুমি আমার মা, অন্যায় করেছি, আমি তোমার সন্তান জননী, তুমি আমায় কেন ক্ষমা করতে পারবে না মা? পারবো, তাছাড়াও আমি বা ক্ষমা করবার কে গো? ক্ষমা করলে করবে সে স্বয়ং ঈশ্বর, হে ভগবান। কিন্তু আমি ক্ষমা করবার কে? কিন্তু হ্যাঁ মাগো, নয়ন দৃষ্টি ফিরে পাবার পূর্বে আপনাকে যে কথা দিতে হবে। কথা আমি আমি প্রতিজ্ঞা করছি মা, আজকের দিনে তুমি আমাকে যা শর্তে রাখবে, যা কথা বলতে বলবে, আমি তোমার সব কথাই শুনবো মা। আজকের দিনে আপনাকে কথা দিতে হবে। আপনি শুধু মনে একটাই ভাববেন যে নারী জাতি না শুধু মায়ের সমান গো। আমি সেই ভাববো মা।
অন্যের বউকে কোনোদিনও অন্যায় কথা বলতে যাবে না। কোনোদিন আমি অন্যায় কথা বলবো না জননী আমার। মামা, আজকে দিনে যদিও আমার সেটা উচিত ছিল না, কিন্তু আমি নিরুপায় হয়েছিলাম গো। বেশ মামা, আপনি এক দেবীর নাম মুখে উচ্চারণ করতে পারবেন গো? এমন কোন দেবীর মুখে উচ্চারণ করতে হবে নাম মাগো? জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলবেন, আর এই গঙ্গার জল আপনার দুই নয়নে ঝাপটা দেবে। এ কি কথা শোনালে মা? মনসা মনসা মনসা, যার নাম শুনবার পরে যেন আমার সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেল জননী আমার। জানি না মনসা এমন কোন দেবী। আজ সত্যি এই নাম শুনবার পরে সত্যি আমার মনের আশা পূর্ণ হতে চলেছে। হাবুডাবু একটু তোমরা আমাকে গঙ্গারে জল দাও তো। ও আচ্ছা আচ্ছা বাবু, দিচ্ছি দিচ্ছি। একটু গঙ্গার জল আমায় দাও। দাঁড়ান দাঁড়ান, দিচ্ছি। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। ভালো হয়েছেন? একই জন আমি নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি। দেখলেন মেয়েটাকে কত অন্যায় বাণী বললেন, তবু মেয়েটা আপনাকে ভালো করে দিল। হাবুডাবু, আজ থেকে প্রতিজ্ঞা করেন পরের বউকে বাড়িতে নিয়ে আসার চেষ্টাই করবেন না। হাবুডাবু, হ্যাঁ সত্যিই বলেছো তুমি। আমি যে মনসার নাম স্মরণ করে আমি যে জল ছিটিয়ে নিয়েছি গঙ্গার, এতে আমি নয়ন দৃষ্টি ফিরে পাইনি। সে দেখুন। আমি কেন পেয়েছি জানো? কেন? সম্মুখে যে আমি দেবীর দর্শন করতে পেরেছি, তাই বলছি। এই দেবীকে দর্শন করতে পেরেছি বলে আমার নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি। ওগো দেবী, তুমি আমায় ক্ষমা করেছো, ইয়া সত্যই। আমাকে তুমি ভুল বোঝো না গো। আপনি আমার কথা বলবেন না গো, আমি আপনাকে ক্ষমা করে নি। ক্ষমা করেছেন স্বয়ং ঈশ্বর। জানেন মামা, বৌমা, আমি তো একে দুঃখের দুঃখী গো। আমি যদি দুঃখী না হতাম, বিয়ের রাত থেকে বাসর করে আমি আমার স্বামীকে হারাতাম গো। বৌমা, আজ তোমার স্বামীকে হারিয়েছো বলে তুমি একা কেনে নারী এমনি করে সাগরের জলে ভেসে চলেছো বৌমা। জানেন মামা, জীবনের সকল সুখ বিসর্জন দিয়ে স্বামীকে নিয়ে আমরা সাগর জলে ভেসে যাচ্ছি আমি। বৌমা, আমায় আশীর্বাদ করুন গো, আমি যেন সেই দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরে আনতে পারি। বৌমা, কি বলছো বৌমা? আজকে তোমার মামার ঠাকুরের সব কিছু ফিরিয়ে দিলে, এই মামা শ্বশুরের কাছ থেকে তুমি চলে যাবে বৌমা? তুমি জানো না বৌমা, জানো না আমি যে সন্তানহীনা, আমার গৃহে কোনো সন্তান নেই বৌমা। জানো বৌমা, আমাকে বাবা বলে ডাকবে, বাবা বলে ডেকে আমার মুখে সান্ত্বনা দেবে এমন কেউ আমার শঙ্করপুরে নেই বৌমা। তাই একটি কথা বলবো বৌমা, এমনি করে একা কিনে ভেসে না যে তুমি আমার সঙ্গে আমাদের রাজপ্রাসাদে চলো বৌমা। আমার শঙ্করপুর পুরো খালি হয়ে আছে। তুমি যদি আমার শঙ্করপুরে চাও, তোমাকে আমি তোমাকে লক্ষ্মীর আসনে বসিয়ে রাখবো বাবা। তাহলে যে আমার মনের আশা পূর্ণ করতে পারবো না গো। আর আমি কি করবো জানো বৌমা? আমি আর তোমার মামি আর আমার যতক প্রজা রয়েছে সকলে মিলে তোমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবো। না, আপনি আমাকে নিয়ে যাবেন। আপনি যদি আমায় নিয়ে যান, আমি যে আমার মনের আশাকে পূর্ণ করতে পারবো না গো বৌমা। আমি যে আমার স্বামীর প্রাণ ফিরে আনতে পারবো না। তবে পুজো যদি করতে হয়, যে মায়ের নাম উচ্চারণ করে আপনি আবার এই নয়ন দৃষ্টিকে ফিরে পেয়েছেন, সে মায়ের চরণে পুষ্পাঞ্জলি করবেন গো। আমি মনসার চরণে পুষ্পাঞ্জলি করব। আমি শুধু মনসার নয়, আমি তোমারও চরণে পুষ্পাঞ্জলি দেবো বৌমা। তাই কি বলি জানো বৌমা? তুমি যখন আমার কোনো কথা শুনলে না, আজ এই দেখো যত বসে রয়েছে সকলে আমার মাঝি মাল্লাগণ, তোমার বদন খানা চেয়ে আছে শুধুমাত্র তুমি যখন ওই সাগরে জলে ভেসে চলে যাবে,
আমি তোমায় আর বাধা দেব না বৌমা, আমি বাধা দেব না। তবে হ্যাঁ, প্রতিজ্ঞা করছি, আমি আমার রাজ্যে ফিরে যেতে চেয়েছিলাম। আমি ভাবলাম আমার রাজ্যে ফিরে যাব, আমার শঙ্খপুরে ফিরে যাব। আমি যাব না বৌমা। তুমি যতদিন পর্যন্ত এই সাগরে জলে ভাসবে, যতদিন তোমার ওই মৃত্যু স্বামী প্রাণদান ফিরে না পাবে, ততদিন পর্যন্ত আমি এই ঘাটেই থাকবো বৌমা। অপেক্ষা করব শুধু তোমার, আর তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব। আমি শুনবো কখন তুমি ফিরে আসবে। আপনি আমায় আশীর্বাদ করুন গো, আমি যেন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরে আনতে পারি। বেশ, তোমায় আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি বৌমা। যাও, তুমি যে বড় আশা নিয়ে এই সাগরের সংগ্রামে ভেসে চলেছ, তোমার সাগর সংগ্রামের পথ তাড়াতাড়ি গিয়ে তুমি পৌঁছে তোমার স্বামীর প্রাণদান যেন ফিরাতে পারো। বেশ গো। হরি বল, 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 হরি বল। আবুরাবু, হ্যাঁ, এবার আমাদের ডিঙ্গাখানা রঙ্গন করো। এখানে লঙ্গর নয় বাবু, ডিঙ্গা আমাদের চরে লেগে গেছে। আজ থেকে আমরা এখানেই, ডিঙ্গাতে আপনার যত ধন রত্ন আছে, আপনি বাণিজ্য করে যা পেয়েছিলেন, এই রাজ্যের প্রজাবিন্দুকে আমরা সবকিছু দান করে চলে যাব। বেশ, তাই চলো আমরা বেশ। এখানেই থাকবো। ঈশ্বর, আমি একই চেহারা এলাম গো স্বামী। আজ আমি একই দেখছি ঠাকুর, একই দৃশ্য দেখছি আমি। আমি এমন চেহারা হেরিলাম নয়নে গো, মলিন হইল সর্পের বিষ। হায় গো নিজ ভাগ্য দোষে স্বামী হারাইল অবশেষে। হায় গো নিজ ভাগ্য দোষে স্বামী হারাইল অবশেষে। স্বামী, কি সুন্দর রূপ দেখছি আমি তোমার। আমি এমন চেহারা হেরি নাম নয়নে গো, মলিন হইল সর্পের বিষ। নিজ ভাগ্য দোষে স্বামী হারাইলা অবশেষে। হায় গো নিজ ভাগ্য দোষে স্বামী হারাইলা অবশেষে। স্বামী নেই থাকো, নেই আমার
তাই বেহুলা বালি মামা শ্বশুরের বাঘ পশ্চাতে রেখে সম্মুখে দর্শন করলেন যাত্রাডাঙ্গের বাঘ। এবার আপনাদের সামনে আমরা তুলে ধরব যাত্রাডাঙ্গের বাঘ। ধৈর্য সহকারে বসে শ্রবণ ও দর্শন করুন। জয় গুরু, নমস্কার।